আসসালামু আলাইকুম স্যার, শুভেচ্ছা ওয়ালাইকুম নিবেন। আসসালাম। আমার একটা ধন্যবাদ। কোয়েশ্চেন ছিল। আমার একজন কাজিন সিস্টার এই দেশে স্টুডেন্ট ভিসায় আসছিলেন। হুম, আসার পরে উনি অ্যাসাইলাম সিক করেন। অ্যাসাইলাম সিক করা অবস্থায় উনার সাথে একজনের পরিচয় হয়, যিনি উনি উনার যে বয়ফ্রেন্ড উনিও অ্যাসাইলাম সিকার ছিলেন। উনারা কিছুদিন একসাথে থাকার পরে উনি যখন প্রেগন্যান্ট হন, তখন উনার বয়ফ্রেন্ড উনাকে ছেড়ে চলে যায়। এর হুম। পরবর্তীতে উনি একজন ব্রিটিশ সিটিজেনের সাথে এখন রিলেশনশিপে আছেন আরকি। ব্রিটিশ সিটিজেন উনার মানে যার সাথে আছেন। তো এখন উনি প্রেগন্যান্ট থাকা অবস্থায় ব্রিটিশ সিটিজেনের সাথে রিলেশনশিপে চলে গেছেন। এখন আমার মানে ২ টা ছোট প্রশ্ন ছিল। একটা হলো যে এখন যদি উনার বাচ্চা হয়, উনি তো যেহেতু অ্যাসাইলাম সিকার আর উনি ব্রিটিশ সিটিজেনের সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় উনার যদি বাচ্চা হয়, বাচ্চার স্ট্যাটাসটা কি হবে? আর উনি যদি এখানে ২ বছর মানে লিভিং টুগেদার এ একসাথে থাকেন ওই ব্রিটিশ সিটিজেনের সাথে, তাহলে কি উনি মানে গার্লফ্রেন্ড এর যে মানে রিলেশনশিপ এর স্ট্যাটাসটা পাবেন কিনা? ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মনে রাখতে হবে যে এখানে ইউকের ল্যান্ডে বা ইউকেতে কোনো বাচ্চার যদি জন্ম হয়, তাহলে বাচ্চার ন্যাশনালিটি ডিফাইন করা হয় তার প্যারেন্টস এর ন্যাশনালিটি থেকে। অন্তত ওয়ান অফ দ্য প্যারেন্টস এর কোনো ন্যাশনালিটি সে এখানে অ্যাকোয়ার করে নিতে পারে। যদি দুই প্যারেন্টস দুই ন্যাশনালিটির হয় তাহলে যে কোনো একটাই অ্যাকোয়ার করা যায়, বা যদি সেই সংশ্লিষ্ট দেশগুলোতে ডুয়েল ন্যাশনালিটির কোনো যদি আপত্তি না থাকে তাহলে ডুয়েল ন্যাশনাল হতে পারে। এই ক্ষেত্রে দেখতে হবে যে এই বাচ্চাটা, উনি যে প্রেগনেন্ট, তার বাবা তো হচ্ছেন ডিফারেন্ট কেউ, যিনি যার সাথে এখন উনি রিলেশনশিপে নাই, এবং সেই মানুষটা, আপনার কথা অনুযায়ী আমি ধরতে পারছি যে সেই মানুষটা উনি ব্রিটিশ বা সেটেল পারসন নন। ওই মানুষটার কোনো লিমিটেড লিভ টু রিমেইনে আছে, ধরে নিলাম কোনো ভিসা আছে অথবা ভিসা ছাড়া আছে। সেই মানুষটার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশী, মানে বাবা, বাচ্চার যে বায়োলজিক্যাল ফাদার যিনি, তিনি হচ্ছেন বাংলাদেশি সিটিজেন। বাচ্চার মা, ইনিও বাংলাদেশি সিটিজেন, আপনার যেই কাজিনের কথা বলছেন, এবং দুজনের কেউই অন্ততপক্ষে ইনডিফিনিট লিভ টু রিমেইন হোল্ডার না। আইদার লিমিটেড লিভ টু রিমেইনে আছেন অথবা এইরকম অ্যাসাইলাম কোনো ক্লেম পেন্ডিং এ আছে, এই জাতীয় অবস্থানে আছেন। তাহলে বাচ্চাটা যেহেতু তার বায়োলজিক্যাল ফাদার মাদারের কেউই ব্রিটিশ সিটিজেন অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন হোল্ডার না, তাহলে বাচ্চাটা বাবা মায়ের যে ন্যাশনালিটি সেটাই পাবেন, সেটা কি বাংলাদেশি ন্যাশনালিটি পাবে এই বাচ্চাটা। এখন কথা হচ্ছে যে এখন যে আরেকটা রিলেশনশিপে আছেন, ধরে নিলাম এটা আনমেরিড পার্টনার ক্যাটাগরি আমি যদি ফেলতে চাই, যে পার্টনার তবে বিয়ে করেন নাই ওনারা, ব্রিটিশ সিটিজেন যার সাথে ওনার রিলেশনশিপ, এই ব্রিটিশ সিটিজেনের সাথে ওনার যদি একটানা ২ বছর থাকা হয়, এবং সেইখানে যদি এটা ডেমনস্ট্রেট করা যায় যে সমস্ত প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে, শুধু থাকলেই চলবে না, প্রুফ অফ অ্যাড্রেসে মানে ডেমনস্ট্রেট করতে হবে যে একসাথে থাকে, উভয়ের অ্যাড্রেস একই জায়গার অ্যাড্রেস হতে হবে। অনেক সময় আছে আমরা দেখি যে রিলেশনশিপ আছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাড্রেসের পরিবর্তন করা হয় নাই, কোনো কারণবশত দুজনেরই আলাদা আলাদা অ্যাড্রেস রয়ে গিয়েছে, অথচ তারা কিন্তু বেশ কিছুদিন যাবত, অনেক দিন যাবত একসাথে থাকেন। তো এই একসাথে থাকাটা কিন্তু তখন আর প্রুফ করা যায় না যদি প্রুফ অফ অ্যাড্রেস অ্যাকুরেটলি না থাকে। তো যদি না থাকে তাহলে আমি বলব যে দুজন যাতে একই প্রুফ অফ অ্যাড্রেসে থাকে, যেহেতু এক বাসায় থাকে, তাহলে প্রুফ অফ অ্যাড্রেস এক করতে অসুবিধাটা কোথায়? তো করে ওনারা এইভাবে কন্টিনিউ করতে থাকবেন ২ বছর পরে। এর মধ্যে আরো দু একটা জিনিস দেখার বিষয় আছে। কি সেই দেখার বিষয়? সেটা হচ্ছে যিনি ব্রিটিশ সিটিজেন ওনার ইনকাম কত, তারপরে আপনার বোনের তখনো পর্যন্ত 3C লিভ থাকবে কিনা। আপনি বলেছেন যে অ্যাসাইলাম ক্লেম করে এখন পেন্ডিং অবস্থায় আছে, এইটাই মনে হয় আমি শুনেছি। সেটাই যদি হয়, তাহলে হচ্ছে আপনার বোনের ততদিন পর্যন্ত কি এই 3C লিভ কন্টিনিউ করবে? যদি ওনার 3C লিভ থাকে, 3C মানে কি? কন্টিনিউয়াস লফুল লিভ। ধরে নিলাম উনি কোনো একটা ভিসা নিয়ে দেশে এসেছিলেন, সেই ভিসার যে টাইমটা, সেই টাইমটা শেষ হওয়ার আগেই, ভিজিট ভিসা নয়, স্টুডেন্ট হতে পারে, ডিপেন্ডেন্ট স্টুডেন্টের হতে পারে, কিংবা স্কিলড ওয়ার্কারের, মেইন অ্যাপ্লিকেন্ট, ডিপেন্ডেন্ট, হোয়াটসোএভার, এগুলোর কোনো একটাতে এসছেন এবং সেটা কন্টিনিউ চলা অবস্থায় ভিসা শেষ হওয়ার আগেই উনি অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং সেই ক্লেমটা এখনো পেন্ডিং আছে, তাহলে ইউজুয়ালি সচরাচর তার 3C লিভ এখানে থাকার কথা, মানে লফুল লিভ থাকার কথা। কারো যদি লফুল লিভ থাকে তাহলে একটা স্টেজে উনি যদি অন্য কোনো ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করতে চান, সেই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন উনি করতে পারেন। যেমন উনি আনম্যারিড পার্টনার, ২ বছর থাকার পরে সব প্রুফ অফ অ্যাড্রেস আছে, এবং ওনার ওই পার্টনারের যদি ইনকামের রিকোয়ারমেন্ট মিট করেন, £29,000 পার ইয়ার, এই ধরনের রিকোয়ারমেন্ট যদি মিট করেন, তাহলে হচ্ছে উনি তখন স্পাউস ভিসা, যেটা হচ্ছে ২.৫ বছরের বা 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের যে ভিসা, FLR-M, সেটা উনি করতে পারেন। ততদিন পর্যন্ত ওনার 3C লিভ থাকতে হবে। অ্যাসাইলাম ক্লেম চলে যদি অ্যাসাইলাম ক্লেম রিফিউজ হয়ে যায় কথার কথা,
তারপরে যদি উনি আপিল করেন অন টাইম এবং সেই আপিলও যদি তখনও চলতে থাকে, তাহলেও তার কিন্তু আপিল চলাকালীন যতদিন পর্যন্ত আপিল রাইটস তার এক্সস্ট না হয়ে যাবে ততদিন পর্যন্ত ওনার 3C লিভ থাকবে। তো এইভাবে করা যেতে পারে। তবে ব্যাপারটা একটুখানি হলেও কমপ্লিকেটেড। আমি বলবো আপনার এই বোনকে তার পুরো ব্যাপারটা নিয়ে একজন ভালো লয়ারের শরণাপন্ন হতে। আপনি আমাকে যতটুকু ইনফরমেশন দিয়েছেন সেটার বেসিসে আমি একটা রোড ম্যাপের মতো একটা কিছু আমি দিলাম। হাউএভার আমার স্ট্রং অ্যাডভাইস হচ্ছে যে ইউ মাস্ট সি আ লয়ার বিফোর ইউ টেক এনি ফার্দার স্টেপ। ইনশাল্লাহ বাচ্চার কি হবে সেটা আমি বলে দিয়েছি, আর ফিউচারে উনি কি করতে পারেন। থ্যাংক ইউ আপনার কলের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.